হযরত ওমর আদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, সবাই রাতে ঘুমায়, তিনি রাস্তায় তাহাজ্জুদ পড়ে ঘুরতে বের হলেন। রাস্তায় তাকায় দেখলেন মরুভূমির মধ্যে মিটিমিটি করে আলো জ্বলছে। তিনি আগে জানতেন এখানে তো কোনো জনবসতি নাই, নিশ্চয় কোনো দুর্ঘটনা। তিনি চলে গেলেন ওই জায়গায়। ওই জায়গায় চলে যাওয়ার পরে দেখলেন একটা তাঁবু। তাঁবুর ভিতর থেকে একজন পুরুষ মানুষ একবার তাঁবুর ভিতরে যায়, আবার তাঁবুর বাহিরে আসে। তার মধ্যে পেরেশানি, তার মধ্যে বিভিন্ন রকম অস্বস্তি। হযরত ওমর বললেন, ভাই আপনার কি হয়েছে? বললে, আপনার কাছে বলে লাভ কি? বলুন নাই, বলেন। বলল যে শুনুন শুনুন, আমরা হচ্ছি ইয়ামান থেকে এসেছি। আমরা ইয়ামান থেকে আসলাম, এখানে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে রেশন নিতে এসেছি। প্রতিমধ্যে আমার স্ত্রী প্রসব ব্যথা শুরু হলো। পুরুষ স্বামীর স্ত্রীর অনেক সাহায্য করতে পারে, কিন্তু প্রসব বেদনায় কোনো সাহায্য করতে পারে। এখন আমার সাথে তো আর কেউ নেই। তিনি বললেন, অপেক্ষা করো। আওয়ালিতে ছিল হযরত ওমরের বাসা। তিনি দৌড় দিলেন, দৌড়ে বাসায় গেলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী, একজন প্রসূতি মায়ের সেবা করা লাগবে, যাহা লজিস্টিক সাপোর্ট দরকার, ফার্স্ট এইড প্রয়োজন, ওগুলো ব্যাগে নাও, তাড়াতাড়ি বের হও। স্বামী স্ত্রী দুইজনেই পাগল পাড়া হয়ে রওনা দিয়েছে। আয়েশা এবার স্ত্রীকে ঢুকাই দিলেন তাঁবুর ভিতরে। এবার বের হয়ে একটা তার বাচ্চা ডেলিভারি হলো স্ত্রীর। তিনি এবার বের হয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুরাকে সংবাদ দিয়ে দেন, আল্লাহ তাআলা তার স্ত্রীর গর্ভ থেকে তাকে একটা পুত্র সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আমি বুঝাতে চেয়েছি, তখন ওই লোকটা কাঁপাকাঁপি শুরু করেছে। অর্থনৈতিক প্রেসিডেন্ট রাতের আধারে জনগণের বিপদে হাজির হয়, এটা তো বড় আশ্চর্যের বিষয়, এটা তো বড় আশ্চর্যের বিপদ। আমির মুমিন আমাকে একটু ক্ষমা করেন। বলল, তুমি কেন আমার কাছে ক্ষমা চাও? আমি বরঞ্চ তোমার কাছে ক্ষমা চাওয়া দরকার। আমি যদি তোমার পাওনাটা তোমার ঘরে পৌঁছাই দিতে পারতাম, তাহলে তোমার স্ত্রী নিয়ে তুমি এই বন বাদারে মরুভূমিতে কষ্ট পেতে না, ঠিক কিনা? এটা হচ্ছে দিন কায়েম হয়ে যাওয়ার পরে দুনিয়ার মানুষ এভাবে শান্তি পাবে। আসুন আমরা সকলে, আমি যে কথাটা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভীষণ, দুনিয়াতে আসার মিশন হচ্ছে এই জমিনে আল্লাহর দিন কায়েম। এই জন্য আল্লাহর দিন কায়েমে কোনো মতভেদ করা যাবে না। দুনিয়ার সব মাসালার মধ্যে মতভেদ থাকবে, দিন কায়েমের ব্যাপারে কোনো মুসলমান মতভেদ করতে পারবে না। যদি করে, তার কাদলের মধ্যে তিনি কুফুরির তকমা নিয়ে দুনিয়া থেকে যাবে। যে কুফুরি করে সেই ব্যক্তি কাফের হইয়া মারা যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ চান আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বন্ধু, এবার শেষ হাদিসটা রাসূল বলছে, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। এটা বুখারীর হাদিসটা পড়েছি। তবে তারা যাবে না যারা আমাকে অস্বীকার করে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে? তখন রাসূল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের প্রতিটা ক্ষেত্রে, রাজনীতিতে, অর্থনীতিতে, ব্যবসায়ে, সালিশে, গড়ে, সমাজে, রাষ্ট্রে, ভোটে, নুটে, মিছিলে, সব জায়গায় আমি নবীকে অনুসরণ করবে, সেই ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। কাইল কইয়েন, আমরা মিন্নত গেছে। ঢাকার হুজুর আইসি, উনি কোরআন হাদিসের বাইরে কথা বলবেন, আমি কোরআন হাদিস শোনাচ্ছি। আজ যে ব্যক্তি আমার আইন বাদ দিয়া, আমি নবীর সুন্নাত বাদ দিয়া, বড় মিয়া, মাজ্জা মিয়া, হুজুর মিয়া, পীর মিয়া, গেডিওয়ালা, বড়ওয়ালা, মুসওয়ালা, জটওয়ালা, এই লোকদের আনুগত্য করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই ফতোয়া আমরা হুজুররা দেই নাই, দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলকে আন্তরিক মোবারকবাদ।